বিএনপি ক্ষমতা আসে, এরা একদিনে আওয়ামী লীগের 2 লক্ষ লোক মারা গেল না, আওয়ামী লীগের 1টা লোক মারা গেল। কেন মারা যাবে না? বিএনপি খুলে রাজনীতি করে না, বিএনপি লুটুরে রাজনীতি করে না, বিএনপি হামলা মামলা রাজনীতি করে না। যার যার অপরাধ নির্ধারিত আইনে বিচার করে, বিচারের মুখোমুখি হবে। সমস্যাটা কি? সুতরাং আওয়ামী লীগের লোকদেরকে বাঁচানোর জন্য 18 কোটি মানুষ মরবে, 18 কোটি মানুষ মরে যাও, খালি আওয়ামী লীগ বেঁচে থাকুক। আর আওয়ামী লীগ বেঁচে থাকুক মানে কিন্তু আওয়ামী লীগের কি নির্দেশ করে? এটা কি তার কেনা? এটা কি তার পক্ষে সম্পত্তি? জনগণের রক্ত দিয়ে কেনা বাংলাদেশ। সরকারের পুলিশ, গোয়েন্দা সংস্থা আর ওই এয়ারপোর্টে যারা থাকে বিদেশে, তারা অন্ধ, কানা, বোবা না মূর্খ, লেখাপড়া জানে না? এই সংবাদ তো সকল পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে। তারপরে তিনি জামাই আদরে ফেয়ারও নিয়ে গেলেন বিদেশে। ওবায়দুল কাদের তিনি বললেন ধৈর্য আনবেন, ফেরত আনবেন, চোখের সামনে তো পার করে দিলেন, জনগণকে ফাঁকি দিলেন। আর কত ফাঁকি দিলেন? চালাক মানুষের একটা দোষ কি জানেন? চালাক মানুষ মনে করে তার চালাকি কেউ বুঝে না। সবাই যে তার চালাকি বুঝে, চালাক মানুষের তা বুঝে না। আজকে একটা কি হচ্ছে, প্রতিদিন টক শোতে আর কোনো কথা নাই, একদিকে বেঙ্গিল, একদিকে আজি, আরেকদিকে হলো কি আনা। এই যে আনারের ঘটনাটা, এই 5,000 কোটি 2,000 কোটি সোনা চড়া চালান অথবা স্মাগলিংয়ের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি কথা আসছে। খুনের বিচার অবশ্যই হওয়া উচিত, এবং সে যাই থাকুক অবশ্যই তারা আপনার মাথায় আসতে হবে। কিন্তু খুনের বিচারের পাশাপাশি সেটা তার জীবনের অপকর্ম এবং স্বর্ণ পাচারের সাথে যদি জড়িত হয়, সেই বিচারটাও কিন্তু জনসমক্ষে আসা উচিত। আর বাংলাদেশ থেকে যদি সে কিছু পাঠায়, ওখানে নেয় কে, কিনে কে? তাহলে কি বাংলাদেশের একমাত্র আনা আর এই কয়েকটা লোকের যাবার মধ্য দিয়ে এই মামলা সুরা হবে? হবে না। সুরা করতে হলে কি হবে? তাহলে ভারতে কারা কারা আগামের সাথে এই অবৈধ ব্যবসায় জড়িত, তাদের সাথে তার লেনদেন হতে হচ্ছিল, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের গুণধর স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমদিনই বলছেন যা কিছু করছে আমাদের দেশের রক্ষা করছে। সরকারের অবস্থা ভালো না, পান্তা আনতে নুন আনতে পারতাম না, ব্যাংকে টাকা নাই, সব খোলা করছে। শুধু ভার্সেস কথোপকথন একজন আরেকজনের পাল্টা দিচ্ছি বাংলাদেশ ব্যাংকে আছে। আর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন, তার কথাবার্তা শুনলে তো মনে হয় একটা মুদি দোকান চালানোর মতো টাকা